যে ছেলেটা মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত গয়া কাশী বৃন্দাবন যায়, তার কোনো তীর্থে কোনো ফল নাই। রাধে রাধে। শাস্ত্রে বলে তীর্থ ভ্রম পণ্ড শ্রম শুধু মনের ভ্রম, সর্বসিদ্ধি মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ। হরে কৃষ্ণ। একটু বাড়ি দিও এটা। হ্যাঁ, রাধে। মা কাঁদানো ভালো নয়, কাঁদালে মায়ের কাঁদতে হয়। মায়ের ভালোবাসাটা কতটা গভীর হতে পারে হরিনাম করি বলেই হয়তো বুঝতে পেরেছি। কারণ নিজের মায়ের ভালোবাসা সন্তানের প্রতি সেটা তো সবাই অনুভব করে। যারা অনুভব করতে পারে না মায়ের ভালোবাসা, তাদের থেকে হতভাগা অভাগা জগতে কেউ নাই। জগতে সব পাওয়া যায়, কিন্তু ভালোবাসার পরিপূর্ণ মায়ের আঁচলটা একবার হারালে আর পাওয়া যায় না। আমি পশ্চিম বর্ধমান জেলার দোমানি বাজার বলে একটা জায়গায় কীর্তন করছি। যতক্ষণ কীর্তন করে গেলাম, সামনে বসে এক মা ততক্ষণ কাঁদল। কীর্তনে কান্নার জায়গা এলে ভক্তের নয়নে অশ্রু পড়ে, কিন্তু সারাক্ষণ কেউ কাঁদতে পারে না। ওই মা সারাক্ষণ কেঁদে গেল। আমি যা বলছি তাতেই কাঁদছে। কীর্তনের শেষে আমি নিজে গিয়ে মায়ের হাত ধরলাম, পারলাম না থাকতে। মা, এত কেউ কাঁদে। আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই কোনো ব্যথা আছে, একটু বলুন তো মা কি হয়েছে। সেই মা আমাকে যা বললো, মা এখনো আমি অনেক আসরে গিয়ে সেই কথা বলি। কেন? যাতে অনেক মানুষের চৈতন্য হয়, যারা মা বাবাকে শেষ জীবনে বোঝা মনে করে, মা বাবাকে কষ্ট দেয়, কাঁদায়, সেই সমস্ত মানুষদের যেন একটু চৈতন্য হয়। ওই জন্য বলি আমি। ওই মাকে জিজ্ঞাসা করছি, মা কি হয়েছে একটু বলুন। মা আমাকে বলছে, জানো বাবা কৃষ্ণ, আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে আমার চোখের সামনে জলে ডুবে মারা যায়। আমি বাঁচাতে পারি না। তার 24 বছর হয়ে গেছে, এখন আমি রাত্রে ঘুমাতে পারি না। যখন তখন আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, আমার চোখে জল পড়ে, বুকে একটা তীব্র জ্বালা হয়, আর আমার কানে একটা ডাক আসে, কে যেন আমায় ডাকে, মা, মা আমাকে ধরো, মা আমাকে ধরো। বাবা তুমি বলতে পারো, তুমি তো হরিনাম করো। আমার 5 বছরেরও ছোট 4 বছরের ছেলের কি অপরাধ ছিল তাকে এইভাবে মরতে হলো? আমি শাস্ত্রের কথাই মাকে বললাম, যদি জ্ঞান হবার আগে কোনো শিশু মারা যায়, 5 বছরে শিশুর জ্ঞান হয় শাস্ত্র মতে, তার আগে যদি কোনো শিশু মারা যায়, তাহলে সেই শিশু হয় দেব শিশু। দেব শিশু নির্দিষ্ট কোনো অপরাধের জন্য এই নর দেহ পায়, যন্ত্রণার দেহ। তবে জ্ঞান হওয়ার আগেই তারা আবার ভগবানের কাছে ফিরে যায়। আর এই দেব শিশুর মা বাবা যারা, তারা বড় ভাগ্যবান, ভাগ্যবতী হয়। আমি মাকে বলছি, মা আরো কাঁদছে। তাহলে তুমি বলছো আমি ভাগ্যবতী? আমি বললাম হ্যাঁ মা। তাই অভাগিনীকে কেউ মা বলে না বাবা। আমার ছোটবেলায় খুব স্বাদ ছিল আমার ছেলে বড় হয়ে কীর্তন করবে, কিন্তু আমার ছেলে তো নাই। তোমার কীর্তন টিভিতে মোবাইলে দেখেছি বাবা কৃষ্ণ, তোমাকে দেখেছি, খুব স্বাদ ছিল সামনে থেকে দেখবো। তাই আমার দিদির বাড়িতে তুমি কীর্তন করতে এসেছো। আমার দিদিকে বলি ওই ছেলেটাকে আন। তুমি দাঁড়িয়ে কীর্তন করলে, সবাই কীর্তন শুনলো, সবাই দেখলো কৃষ্ণদাস কীর্তন করছে, কিন্তু তুমি যতক্ষণ কীর্তন করলে বাবা, আমার ছেলে আজ বেঁচে থাকলে তোমার মতোই হতো। তুমি যখন কীর্তন করলে আমি তোমার দিকে তাকিয়ে আমার সন্তানকেই পেলাম। তাই আজকে যে চোখের জলটা আমার দেখলে সেটা আমার আনন্দের বাবা। ওই জন্যই বোধহয় বলে মা,
ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা মাছে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে আর থাকে কোথায়? শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথায়? মায়ের দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। যে ছেলেটা মারা যায় সে কারোর স্বামী, কারোর ভাই, কারোর বন্ধু, কারোর প্রতিবেশী, কিন্তু যে ছেলেটা মারা যায় সেই ছেলেটা তার নিজের মায়ের দেহের অংশ। মা কাঁদানো ভালো নয় রে ভাই, আমার কি মনে হচ্ছে সেই সকালবেলায় দাদা বলরামের হাতে আমার হাতটা তুলে মা চোখের জল ফেলতে শুরু করেছে। মা বুঝি সারাদিনই আমার জন্য কেঁদেছে রে। আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা, আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা, আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা, কর্ম আমার ভক্ত বাঞ্ছা পূর্ণ করা। ধরার প্রেমে পড়েছি ধরা। আমার মনে হচ্ছে আমার মা আমার জন্য কাঁদছে, তাই আর দেরি করা যাবে না ভাই, আর দেরি করতে পারবো না, তাড়াতাড়ি ঘরে যেতে হবে। আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বলরাম পাশে কহে তখন শুনি কানাইব সকল রাখাল মাঝে বড়ে উত্তর ওই সকল রাখাল মাঝে পরে উত্তর, তখন সকল রাখাল মাঝে পরে উত্তর, তখন সকল রাখাল মাঝে পরে উত্তর। ও ধেনু ফিরারে এইদিকে তাকা, তুই যেমন চোর তোর বন্ধুগুলো তেমন চোর, তুই পারবি, তুই পারবি। ছোট্ট বাবু মনে মনে ভাবছে কেন যে সামনে বসতে গেলাম রে বাবা, এখানে নয় ওইখানে। কৃষ্ণকে সবাই বলছে কানাই তুই না ডাকলে ধেনু বৎস কেউ আসবে না, তাই তুই পারবি। ধেনু ফিরারে ফিরারে চোরা ধেনু কানাই ফিরারে, ধেনু ফিরারে চোরা ধেনু কানা ফিরারে, ফিরারে ফিরারে চোরা ধেনু কানা ফিরারে। চোর চোরের ভাষা বোঝে, সাধু সাধুর ভাষা বোঝে, তাই না? রাধে রাধে। স্বামী স্ত্রী 2 ছেলে পুজোর বাজার করতে যাচ্ছে রাস্তায় বাজারে, একটা কাপড়ের দোকান খুঁজছে মা, জামা কাপড় কিনবে। তো দেখছে লেখা রয়েছে কাপড়ের দোকানের নাম স্মার্ট লুক। ভালো লাগলো না, এই আবার কেমন নাম স্মার্ট লুক। এক জায়গায় লেখা রয়েছে নিউ ফ্যাশন হাউস। গিন্নির মুখ বেঁকে যাচ্ছে, ভালো না। এই যেতে যেতে একটা দোকানের নাম লেখা রয়েছে রাধা গোবিন্দ বস্ত্রালয়। গিন্নির চোখ বড় হয়ে গেছে, এই তো দোকানে ঠাকুরের নাম, বিভাবটা একটু কমাও। দোকানে ঠাকুরের নাম মানে ভেতরে যারা আছে তারা নিশ্চয়ই ভক্ত।
আর ভক্তরা কাউকে ঠকায় না। হ্যাঁ বল, সামান্য একটু ভাব থেকে অল্প একটু। হ্যাঁ, ভক্তরা কিন্তু কাউকে ঠকায় না। তাহলে চলো এই দোকানেই বাজার করি। কর্তা বলছে, গিন্নি তুমি কি জানো যে ভগবানের নাম দিয়ে কি কি হয়? আমাদের ওখানে একজন মুরগির দোকান খুলেছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 200, গোটা 160। কালী মাতা শু হাউস, মা কালীর নামে জুতোর দোকান। সে না হয় নাম খুলেছে, নাম না হয় দিয়েছে, আবার যে প্যাকেটে জুতো ভরছে ওই প্যাকেটের গায়ে মা কালীর ছবি, আর ওখানে জুতো ভরে দিচ্ছে। আর ওই প্যাকেটটা ব্যবহার করার পর কেউ ড্রেনে ফেলছে, কেউ আবার রাস্তায় ফেলছে, তাতে কুকুরে প্রস্রাব করছে। আমার হাত জোর করে প্রার্থনা থাকবে, নিজেদের আরাধ্য দেবদেবীকে যেখানে সেখানে তার চিত্রপট আলেখ্য সাজিয়ে দেবেন না। সেটা লাঞ্ছিত হলে, অবহেলিত হলে আমাদের ধর্মের অসম্মান। শুধু তাই নয়, আপনার অপরাধ। যেখানে সেখানে ঠাকুরের নাম দেওয়া আর যেখানে সেখানে ঠাকুরের ছবি ছিটিয়ে দেওয়া, এগুলো অন্যায়, করবেন না। রাধে রাধে, করা উচিত নয়, কখনো করবেন না। রাধে রাধে। নিজেদের ধর্মের মান নিজের কাছে। অন্যান্য ধর্মের মানুষ নিজেদের ধর্ম নিয়ে যতটা এগিয়ে যাচ্ছে, ধর্মের নামে সবাই এক, কিন্তু অবাক লাগে আমাদের হিন্দুদের, আমাদের সনাতনীদের। আমরা ধর্মের জায়গায় এক হতে পারি না, আমরা বিভেদ নিয়ে মত্ত থাকি। এটা আমাদের দুর্ভাগ্যের কথা। হ্যাঁ, কোথাও দেখাতে পারবেন না মন্দিরে বসে তাস খেলে, হ্যাঁ কোথাও দেখাতে পারবেন না আরাধনার জায়গা থেকেও তাস খেলে, হিন্দু ধর্মে দেখাতে পারবেন। এ বড় লজ্জার কথা। মা দুর্গা বাবার বাড়ি যাচ্ছে, মেয়ে বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, মেয়ের কষ্টের দিন, ঢিপ 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 করে ডিজে বক্স বাজছে। কি অসভ্যের মতো নৃত্য। হ্যাঁ, আমি বাঁকুড়াতে এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম দুর্গাপূজার দশমীর দিন। বিশ্বাস করবেন না, সারা গ্রামের মানুষ পাগলের মতো কাঁদতে কাঁদতে যাচ্ছে মা মা বলে। যে পূজারি ঘরটা বিসর্জন করছে, ঘরটা ধরে এত কাঁদছে, আমি অবাক হয়ে গেলাম দেখে। এই না হলে মাকে বিদায় দেওয়া। আর আমরা শুরু করেছি আনন্দ করব, কিন্তু আনন্দের জায়গায় করতে হবে। বিদায় উৎসব আর জন্মোৎসব দুটো কোনোদিন এক হতে পারে না। শ্রাদ্ধের দিনে একজন মানুষ বিদায় নিয়েছে, শোকে সারা পরিবার দুঃখ পাচ্ছে, আর সেখানেও কিছু মানুষ বলে মাংস না করলে ভোজ হয়। লজ্জাও লাগে না তাদের। একটা বিদায় উৎসব, এই শ্রাদ্ধ বাড়ি গিয়ে যারা নাক ডুবিয়ে কবজি ডুবিয়ে খায়, আমার তো মনে হয় তাদের থেকে হীন মস্তিষ্কের আর দ্বিতীয় কেউ নাই। আবার যাবার পরে বিচার করে, একটা বাবা কন্যা দায় থেকে মুক্তি পেল, আহা, তার যত্নে গড়া রাজকুমারীকে একজনের হাতে তুলে দিচ্ছে, কত কষ্টের দিন। কন্যা সম্প্রদান করছে বাবা, সেইখানে বিচার করছে, চাটনি হয়েছে, মানে তার চাটনির আমটা দাঁতে ঢুকে গেছে, আর খুঁজতে খুঁজতে যাচ্ছে, বলছে তো চাটনির বেলায় নেই, চাটনি হয়েছে। শ্রাদ্ধতে গিয়ে কবজি ডুবিয়ে খাবার খাচ্ছে, তাও আবার খাবারের নিন্দা করছে, মাছ মাংস না হলে তার বদনাম করছে। লজ্জা লাগা উচিত সনাতনীদের। আমাদের জায়গা স্থান ভেদ নাই, আমাদের বিচার বোধ নাই, সবকিছু জলাঞ্জলি দিয়ে শুধু রসনা তৃপ্তি, শুধু কামনা বাসনা তৃপ্তি। আস্তে আস্তে আমরা ধ্বংসের দিকে যাব, কিচ্ছু করার নাই। এক হতে হবে, ধর্মপ্রাণ হতে হবে, সম্মান দিতে হবে ধর্মকে। মনে রাখবেন, এত সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব আছে, ফেসবুক আছে, দিকে দিকে ছড়িয়ে যাবে। আমার দুটো কথাও যদি 10 জনের কাছে পৌঁছায়, আমার কাজ আমার ঠিক করা হবে, আমি এটুকু জানি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। তো যে কথা থেকে কথাগুলো, রাধা গোবিন্দ বস্ত্রালয় দোকানের নাম, গিন্নি বলছে এই দিকে এই দিকে। দোকানের নাম দেখতে পাচ্ছ না? ভক্ত দোকান, চলো যাই। দোকানে গিন্নি কর্তা 2 ছেলে ঢুকেছে, আর কর্মচারীরা একজন বলছে কেশব, আরেকজন বলছে গোপাল, আরেকজন বলছে হরি, মালিক বলছে হর। গিন্নি বলছে দেখলে দেখলে দেখলে,
ঢুকেই ভগবানের নাম, আহা, শুধু পুজোর বাজার নয়, বিয়ের বাজারটা এখান থেকে করব। কর্তা বলছে আগে বিলটা দেখো, তারপর ভাববে। তিনখানা সুতি শাড়ি প্রথমেই নিয়েছে আর বিল করে দিয়েছে ৩৮০০ টাকা। কপালে উঠে গেছে চোখ, সুতি শাড়ির ৩৮০০ টাকা দাম হয়। কর্তাকে বলছে হ্যাঁ গো এইটা কি গো? বলে তুমি দেখো, রাধা গোবিন্দ বস্ত্রালয়, ওপরে হরি হরি, আর অনেকে ওই মুখে হরি আর ভেতরে পাই তো আগে হরি। সাধু সাবধান, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। মহাপ্রভুর শিক্ষা, তোমার বৈরাগ্য নাই, তোমার ত্যাগ জাগে নাই, আর তুমি বিড়াল বৈরাগী হবে, বানরের বৈরাগী হবে, তাহলে তোমার অপরাধ হবে। অত সহজ নয় বৈরাগ্য। তীব্র বৈরাগ্য দেখিয়েছেন মহাপ্রভু। শীতের দিনে গম্ভীরাতে পরিধামে একটা চাদর নাই, একটা তলে শতরঞ্জি নাই, ওই ছোট্ট অত দীর্ঘ দেহ আর ওই ছোট্ট স্থানে শীতের দিনে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে মাটিতে শুয়ে শুয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে। ওইটা বৈরাগ্য। ওকে সাধারণ জিনিস নাকি? চৈতন্য মহাপ্রভুর দাস হয়ে ভক্তির পথে সবাই প্রবেশ করতে চাইছে, কিন্তু তাদের বৈরাগ্য বিন্দুমাত্র নাই, তাই তো জগতে এত অন্যায় হয়ে যাচ্ছে বাবা। বৈরাগ্য তো সহজ বস্তু নয়। গিন্নি গো, তুমি দেখলে দোকানের নাম আর মুখে সবার হরির নাম, কিন্তু ওটা হরির নাম নয়, ওটা হচ্ছে চালাকি। প্রথম কর্মচারী বলছে কেশব, দোকানে খরিদ্দার ঢুকেছে, এরা কারা? আরেকজন বলছে আমরা চোর বসে আছি, চিনতে পারেনি, এরা গোপাল, গরুর পাল। মালিককে কর্মচারী বলছে তাহলে হরি, এদের হরি মানে লুটে পুটে খায়। মালিক বলছে হর, বাজার ভালো নাই, এরা যখন ঢুকেছে যা পারবে ঘর উঠকে না। কি ভগবান চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। কৃষ্ণ বাঁশিতে ধেনুদের নাম নিয়ে ডাকছেন, আর কৃষ্ণের বাঁশি শুনে শুনিয়া কানুর বেনু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। না দে না দে, মনিটার চলে গেছে বোধহয়। কি হচ্ছে? হ্যাঁ রাধে, এখানে এসো। হরে কৃষ্ণ। জয়নিতাই 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 জয়নিতাই। রাধে রাধে। কি হলো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয়নিতাই রাধে। কতটা লাগবে না, একটু কমিয়ে দাও। রাধে জয়নিতাই। রাধের সামনে একটু কম, ওই জ্যাকটা বোধহয় লুজ হচ্ছে না। হ্যাঁ বৃন্দাবন মাতাই বেনু বাজিল রে। সরে গা পা ধা পা ধা পা ধা পা, পা ধা মা পা রে মা গা 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 পা গা, পানি রে 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 গা মা গা রে গা মা গা রে গা মা গা রে, মা পা ধা ধা নি নি গা রে সা রে নি সা, পা গা রে সা নি পা মা পা রে মা গা, সা রে গা পা ধা ধা রে সা নি পা রে গা রে, রে মা পা নি রা পা ধা মা পা মা গা রে ধা রে সা। শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্বমুখে ধাই ধেনু পুচ্ছ তুলি পিঠে দয়ু করে, পুচ্ছ তুলি পিঠে দয়ু করে। পুচ্ছ
তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না গো। প্রাণ গোবিন্দের বেনু শুনে আনন্দ আর ধরে না গো, ওই প্রাণ গোবিন্দে বেনু ধ্বনি শুনে তাদের আনন্দ আর ধরে না গো। ভগবান বাঁশি বাজিয়েছে আর ভগবানের বাঁশি শুনে সবাই আসছে, আর চোখের জলে মুখের নালে গোবিন্দের চরণ ধুইয়ে দিচ্ছে। হরি বল। আর গোবিন্দ মাথায় হাত বলিয়ে দিচ্ছে, বদনে চুম্বন দিচ্ছে। কি শুদ্ধ ব্রজ প্রেম। অনুসারে বেনুর বুঝিয়া রাখাল সব, তারাই আসিয়া মিলিল সব সুখ, আসিয়া মিলিল সব সুখে। অনুসারী বেনুরম বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। আমার জীবনে যে ধেনু ছিল, সবে ফিরায়া একত্র করিল, চালাইল গোকুলের ধেনু চালাইল গোকুল অভিমুখে, চালাইল গোকুল অভিমুখে, চালাইল গোকুল অভিমুখে। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলো না, শ্বেতকান্তি অনুপমে আগে তেধায় বলো না, আগে তেধায় বলো না। সকালবেলায় ছেলেকে যখন মর্নিং স্কুলের জন্য উঠানো হয়, দেখবেন ছেলে উঠতেই চায় না, মা টেনে তোলে, বাবা ওঠ আর কত ঘুমাবি। ছেলে দাঁড়িয়ে আছে, মা ব্রাশ করে দেয়, মা টিফিন করে ছেলের ব্যাগে ভরে ছেলের পিছনে মানে কাঁধে ব্যাগটা দিয়ে ছেলেকে হাতটি ধরে নিয়ে যায়। স্কুল বাস এসে হর্ন দেয়, হ্যাঁ, আর মা কি বলে, দাদা একটু দাঁড়ান, এই তো আমার বাবু এসে গেছে। আর খোকার তখন যাওয়ার ইচ্ছাই নাই, মা ব্যাগটা কাঁধে নিয়ে যাচ্ছে হেলতে দুলতে, যাওয়ার ইচ্ছাই নাই। তাড়াতাড়ি আয় রে, যাওয়ার ইচ্ছা নাই। কিন্তু যখন ছুটির ঘন্টাটা ঢং 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 করে বেজে যায় স্কুলের শেষে, তখন কি ছেলে এরকম করে আসে? তখন কেমন করে আসে? মানে বুঝতে পারছেন, ছুটি ছুটি খাবো গরম গরম রুটি। তাহলে আসল ঘরে যাবার কথা ভেবে আনন্দ হওয়া উচিত। আজকে ভগবান সন্ধ্যা হয়ে গেছে, ঘরে আসছে, আগে বলরাম দাদা যাচ্ছে। কেন? বলরাম দাদা বলছে কোনো বিপদ এলে আগে আমি দেখবো, কোনো ভয় নাই আই রে কানা, কোনো ভয় নাই আয় রে কানা, যাবো আমি দাদা বলাই, কোনো ভয় নাই আই রে কানা। আগে যাবো আমি দাদা বলাই, কোনো ভয় নাই আয় রে কানা, আগে যাবো আমি দাদা বলাই, কোনো ভয় নাই আয় রে কানা। আমি দাদা বলাই, কোনো ভয় নাই আয় রে কানা। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপমে আগে তেধাই বলো না, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম কাছে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম সুদামের পাশে ভালো সভা করিয়া দেখো দে। তার মাঝে নবধনু শ্যামে, কৃষ্ণ মাঝে, সবাই কৃষ্ণকে ঘিরে যাচ্ছে, যাই যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘিরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘিরি চাঁদের মালা, ব্রজ পথে করিয়ালা, চাঁদকে ঘেরি চাঁদের তাই মালা, বেলা ব্রজের পথে করে যাই আলা, সখাসনে নন্দলালা, ব্রজের পথে করে আলা, সখাসনে নন্দলালা, ব্রজের পথে করে আলা, সখাসনে নন্দলালা, চাঁদকে ঘিরি চাঁদের মালা, আর শিশু চলে নাইনে বামে। ঘন বাজে সিঙাবেনু গগনে গো খুররেনু, ধনবাদে শিগাবেনু গগনে গো খুররেনু, পথ চলে করি কত রকম, আরে কি মা পথে চলি করি কত রঙে, যতে করা খালে গনে আব্বা আব্বা ঘনে ঘন, যতে কোরা খালে
পেছনের মায়েরা ভাবছে এরা কি পাগলামো শুরু করেছে গো। এটা পাগলামো নয়, এটা হচ্ছে বিশুদ্ধ আনন্দ। যদি ভগবানের খেলার সঙ্গী হবার ইচ্ছা থাকে, ভগবান রাখাল বেশে আছে তো, গরুগুলো দাঁড়িয়ে যায়, গরুগুলোকে তাড়িয়ে দেয়, হুর, হাট হাট। যা 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 যা। আজকে ভগবানের লীলার সঙ্গী হবার স্বাদ থাকলে ভুলে যান কার কি আছে, কার কি পরিচয়। সবাই ভাবুন আমরা 6 থেকে 7 বছরের ব্রজের কোনো গোপ বালক বা বালিকা, এই ভেবে সবাই মায়েরা মায়েদের জায়গায় থাকবেন, অনুধ্বনি হরিধ্বনি করতে পারেন, চাইলে করতে পারেন। আর বাবারা করবেন কি, দেখাও কি করবে। খালেগণ আপ্পা আপ্পা, ধন্য। আপনারা ভগবানের সঙ্গ পাওয়ার আশায় আপনারাও করলেন, ধন্য আপনারা। বলরাম দাসে চলু সঙ্গ, কিবা বলরাম দাসে চলু সঙ্গ, বলরাম দাসে চলু সঙ্গ। সর্বনাশ হয়ে গেছে, এত আনন্দের মাঝেও সর্বনাশ। কি সর্বনাশ! ভগবান সবাইকে ডেকেছে, সব ধেনুবৎস এসেছে, কিন্তু একটা ছোট্ট বাছুর আসেনি, যার নাম মঙ্গলী। ওই জন্য একটু রাত হচ্ছে মা, গরু ফেরে সন্ধ্যাবেলায়। আমাদের একটু দেরি হচ্ছে কেন? এই একজন হারিয়ে গেছে বলে। এই জায়গাটা অনুভব করলেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর গোষ্ঠের পেয়ে যাবে। একটা ছোট্ট বাছুর, কৃষ্ণ একটা গন্ডি করে বলেছিল, মা মঙ্গলী রে, বাইরে বিপদ আছে, বাইরে যাস না, এখানে ঘাস আছে, তুই খা, সব ব্যবস্থা আছে। কিন্তু মঙ্গলী আরো বেশি মিষ্টি ঘাসের আশায় গন্ডির বাইরে বেরিয়ে, দেখবেন ছোট্ট বাছুর গাড়ি পেরিয়ে গেলে গাড়ির পিছু পিছু দৌড়ায়, ভালো মন্দ তো বোঝে না। ওই বাছুরটা কিন্তু গন্ডির বাইরে বেরিয়ে ছুটতে লাগলো, পথ ভুলে গেল, জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। কণ্টকাকীর্ণ বন, কাঁটার বন, যেতে যেতে কাঁটার আঘাতে তার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, রক্ত পড়ছে, মাংসগুলো কাটা গেছে। যেতে যেতে একটা কাঁটার গাছের গোড়ায় এমন ভাবে পা দুটো আটকে গেল, আর যেতে পারছে না, ক্লান্ত হয়ে গেছে। ভাবছে আমি কি করব, ভাবতে ভাবতেই দেখছে যে বনের দুদিকে, বাঁ দিকে আর ডান দিকে আগুন লেগে গেছে, বনের আগুন, যার নাম দাবানল। ভাবছে তাহলে সামনে দৌড়ে পালিয়ে যাব। সামনে যখনই দৌড়াতে যাবে, দেখছে সামনে জল, অথই জল, মানে এমন একটা নদী যার এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না, সাগরের তুল্য। মঙ্গলী ভাবছে আমি বাঁচবো কেমন করে। ঠিক এমন সময় ওই জলে সাঁতার কাটতে কাটতে একটা অজগর সাপ মঙ্গলী বাছুরটার কাছে এসে ওই সদ্যজাত বাছুরটিকে খাবে বলে মুখটা হাঁ করেছে। এবার আমাকে বলুন মঙ্গলী কি করবে? আমি যে মঙ্গলীর গল্প বললাম মা, সেই মঙ্গলী শুধু কি একটা বাছুর? সেই মঙ্গলী হলাম আমি, আপনি সবাই। ভগবান সব দিয়েছে, গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, থাকার জন্য বৃক্ষতল, কিন্তু তথাপি আমাদের কামনা বাসনা বড় বেশি। যতদিন যায় তত চাই বেড়ে যায়। এই আশাতে আমরা ছুটে যাচ্ছি আলেয়ার পেছনে। আমরা ভুলে গিয়েছি যে আমাদের কোথাও দাঁড়াতে হবে, আর যেদিন দাঁড়িয়ে যাব সেদিন যার জন্য এত ছুটলাম সবকিছু ছেড়ে দিয়ে যেতে হবে। জীবনটা উপলব্ধি হলো না, জীবনের সত্য জানা হলো না, যাবার রাস্তাটা পরিষ্কার করা হলো না। ওই কাঁটার বনে মঙ্গলী বাছুরটা গিয়ে পড়েছে, আমরাও পড়েছি কাঁটার বনে, যে কাঁটার নাম সংসার রূপী পঞ্চকণ্ঠ। যারা সংসার করছেন তাদের কাছে নতুন করে বলার কিছু নাই যে সংসারের যন্ত্রণাটা কি যন্ত্রণা। না পাচ্ছেন ভালো করে সংসার ধরতে, আর না পাচ্ছেন সংসার ছেড়ে পালাতে।
এই ভাবতে ভাবতে যে সংসারে মুক্তি আছে কি করে, ভাবতে ভাবতেই দেখছি আগুন লেগে গেছে। ওই মঙ্গলী বাছুরটার দুদিকে আগুন লেগেছে দাবানল, আর আমাদের আগুন লেগেছে ত্রিতাপ জ্বালার আগুন। তাহলে ভাবছি সবকিছু ছেড়ে পালিয়ে যাব, পালাবার রাস্তা নাই। দেখছি সামনে অথই জল, যে নদীটার নাম ভব নদী বা ভবসাগর, বৈতরণী নদী, যার জল ফুটন্ত, যাতে প্রবল পবনের বেগ, আমি যেতে পারবো না নৌকা চালিয়ে, যদি কেউ কান্ডারি আমায় পার করে দেয় আমি পার হতে পারবো। নদীর তীরে দাঁড়িয়ে ভাবছি আমি কি করে পার হব। এই ভাবতে ভাবতেই দেখছি চোখের সামনে অজগর সাপ এসে দাঁড়িয়েছে আমায় খাবে বলে। এই অজগর সাপটির নাম হচ্ছে মৃত্যুরূপী অজগর সাপ। ভাবতে ভাবতে দিন শেষ, আধো জন মহামনিন্দে গোয়াইনু, জরা শিশু কত কাল গেলা, যৌবন কালো হাম রসরঙ্গে মাতলু, তুহু ভজব কোন বেলা। দিন শেষ। মঙ্গলীকে বাঁচাবে কে? মঙ্গলী যার নাম করছে সেই বাঁচাবে। দিন যায়, দিন বন্ধু বলে একবার ডাকলি না। ওই দিন বন্ধু বলে একবার ডাকলি না। ও দিন যায়, দিন বন্ধু বলে একেবারে ডাকলি না। ওরে এমন সাধের মানব জনম, এমন সাধের মানব জনম, হারাইলে আর হবে না। দিন যায়, তাই দিন বন্ধু বলে একবার ডাকলি না। ও দিন যায়, দিন বন্ধু বলে একেবারে ডাকলি না। ও মনে আসিয়াছ পরদেশে, তোমায় যেতে হবে নিজ দেশে। আসিয়াছ পরদেশে, তোমায় যেতে হবে নিজ দেশে। যাবার বেলায় সঙ্গের সঙ্গী, যাবার বেলায় সঙ্গের সাথী, নানা কেউ তো তোমার হবে না। দিন যায়, তাই বন্ধু হরি বল, বলে একবার ডাকলি না। ও দিন যায়, দিন বন্ধু বলে একেবারে ডাকলি না। দিন যায়, দিন বন্ধু, বলে একবার দিন বন্ধু, একবার ওহে দিন বন্ধু। দীনবন্ধুর নাম যখন করেছে, দিনের বন্ধু দীনবন্ধু ভগবান, তিনি ছুটে এসে মঙ্গলীকে বুকে ধরেছে। বলে মঙ্গলী, আমি নিষেধ করেছিলাম তাও এলি কেন? বলে প্রভু, আমি তো তোমার নিষেধ না শুনে আমি তো নিজে বিপদ দেখেছি, তুমি আমাকে বাঁচাতে এলে কেন? বলে মঙ্গলী রে, হতে পারে কনিষ্ঠ আঙুলের কাজ কম, কিন্তু আঙুল তো আমার, কাটলে তো আমার ব্যথা লাগবে রে। আমি যে জগন্নাথ, আর জগতের জীব যে আমার সন্তান, তারা ভুলে যেতে পারে, কিন্তু আমি কি তাদেরকে ভুলতে পারি? বাবা মাঠে যাচ্ছে, বাজারে যাচ্ছে, ছেলে বলছে বাবা 10 টাকার বিস্কুট এনে দেবে। বাবা ফেরার পথে ছেলের জন্য 10 টাকার বিস্কুট এনে ছেলের হাতে দিল। ছেলের হাতে দিয়েছে, ছেলে বিস্কুটগুলো খাচ্ছে জানলার পাশে। বাবা বলছে খোকা বিস্কুট ভালো? বলে খুব ভালো, আমাকে একটু দে না। আমি দেবো না ঠাকুমা। ঠাকুমা বলছে কি হলো খোকা? দেখো বাবা আমার কাছে বিস্কুট চাইছে। বলে বাবা চাইছে যখন দিয়ে দে বাবা।
কারণ আজকে যা তোর আছে সব বাবার দান, যা কিছু পাবি সবই বাবার দান। বাবাকে দিতে পারলেই তো ঋণ থেকে মুক্তি হওয়া রে। আমরা কি দিই? চিলে কোঠা, যেখানে কেউ থাকতে পারবে না। শীতের দিনে সব থেকে ঠান্ডা ঘর আর গরমের দিনে সব থেকে গরম ঘর, সেই চিলে কোঠায় মানুষ থাকবে না, ভগবান থাকবে। মন্দির করে দিলাম। সিঁড়ির তলায় যেখানে মানুষ থাকতে পারবে না, সেখানে ঠাকুর ঘর। 5 টাকার নকুল দানাতে 1 মাস যাবে, অসময়ে যদি ফুরিয়ে যায়, হাত পাততে গেলে কর্তার কাছে কর্তা বলে তোমার যত সব ঠাকুরের নামে ফালতু খরচা। ভগবানের খুব অভাব পড়েছে না? আপনি নকুল দানা না দিলে ঠাকুর খেতে পাবে না? না, ঠাকুরের অভাব নাই, কিন্তু তবুও ঠাকুর আমাদের আশা পথে নয়ন দিয়ে বসে আছে। কেন জানেন? এই দেখুন, বাবা বলছে খোকা একটু দে না বিস্কুট। খোকা বলছে বেশ, আমি অর্ধেকটা ভেঙে দেব। অর্ধেকটা বিস্কুট হাতে ভেঙে দিয়েছে, আর অর্ধেকটা বিস্কুট বাবা খাচ্ছে, ছেলের এঁঠো বিস্কুট, আর বাবার চোখ থেকে জল পড়ছে। এই জগতে যতজন বাবা হয়েছে ততজন আমাকে বলুন, যে বাবা 10 টাকার বিস্কুট ছেলেকে দিতে পারে কিনে, সেই বাবা পারে না বাজার থেকে 10 টাকা কেন 100 টাকার বিস্কুট কিনে এনে দিতে, নিজে কিনে খেতে? কিন্তু জগতে যারা বাবা হয়েছেন তারা জানবেন, 100 টাকার বিস্কুট কিনে খাওয়া আর সন্তানের মুখ থেকে তুলে খাওয়া দুটি কোনোদিন এক হতে পারে না। ভগবানের অভাব কিছু নাই, কিন্তু ভক্ত ভগবানকে স্মরণ করে দিলে ভগবান বড় খুশি হয়। যে দিনান্তে একবার হা কৃষ্ণ বলে ওরা আমায় ভালোবেসে ডাকে, নিতাই গৌর হরি হরি। চির আদরের বিনিময়ে সখা তুমি চির অবহেলা পেয়েছো। আমি না ডাকিতে দুহাতে বাড়ায় কোলে তুলে তুমি নিয়েছো। আমি তো চাহিনি জীবনে, তুমি তো আমারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে। ভগবান মঙ্গলীকে কোলে করে এসে দাঁড়িয়েছে জাবট গ্রামে, যেখানে নিজের নিজের গরু ভাগ করে সবাই নিজের নিজের ঘরে যাবে, ধেনুবৎস ভাগ করে নেবে। তা সবাই নিজের নিজের ধেনুবৎস ভাগ করে নিয়েছে, নিজের নিজের ধেনুবৎস ভাগ করে নিয়েছে। নিজের নিজের ধেনুবৎস নিজের নিজে ভাগ করে নিয়েছে সবাই। হরি বল। রাধে রাধে। জাবট গ্রাম রাধারানীর শ্বশুর বাড়ি, সেইখানে নিজের নিজের ধেনুবৎস সবাই ভাগ করে নিয়েছে। আর সখারা বলছে ভাই কানাই বিদায়, তোকে বিদায় জানিয়ে ঘরে যাব। ভালো মন্দ মা খাওয়াবে, আমরা খাবার খেয়ে ঘুমিয়ে যাব। যদি ঘুম ভাঙে তো সকাল, আর ঘুম যদি না ভাঙে তো পরকাল। তাই একবার আমাদের স্বাদ মিটিয়ে একবার ত্রিভঙ্গ হইয়া দানারে কানা যাবারে আগে চাঁদ বদন দেখে যা। ত্রিভঙ্গ যাবার বেলায় চাঁদ বদন দেখে যায়। দাঁড়ারে 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 ওরে আমার ভাই রে কানাই। দাঁড়ারে দাঁড়ারে ওরে আমার ভাই রে কানাই, দাঁড়া
বৃন্দাবনের প্রেম খাঁটি সোনা, এমনি এমনি। আর কালকে ঘুম ভাঙলে তো সকাল হবে, ঘুম না ভাঙলে তো পরকাল। তোকে দেখতে পাবো কিনা জানি না, তাই একবার ভালো করে দাঁড়া, আমরা নয়ন ভরে দেখে নেব, হৃদয় পটে এঁকে নেব। মরণ কালে সেই পট খুলে তোর চিত্র দর্শন করে যদি মরতে পারি, জন্মে জন্মে তোকে পাবো। ঘরেতে যাইয়া মায়ের কোলে স্বপ্নেও আমরা দেখিব কানাই ঘরেতে দাঁড়িয়া মায়ের কোলে স্বপ্নেও আমরা ফেরিব তোরে। বিহনে আসিয়া মিলিব পুনঃ, সঙ্গ ছাড়া মোদে করিস না যেন। বিহনে আসিয়া মিলিব কোনো, সঙ্গ ছাড়া মোদের করছি না জানো। যেন সঙ্গ ছাড়া করিস না, সঙ্গ ছাড়া করিস না, এক জন্ম নয় জন্মে জন্মে। সঙ্গ ছাড়া করিস না, এক জন্ম নয় জন্মে জন্মে। মনে মনে আমার ভাইরে কাঁদায়, ওরে আমার ভাইরে কানাই, এক জন্ম নয় জন্মে জন্মে। ওরে আমার ভাইরে কানাই, এক জন্ম নয় জন্মে জন্মে। ওরে আমার ভাইরে কানাই। সঙ্গ ছাড়া করছি না। ভগবান যেখানে এসে দাঁড়িয়েছেন সেটা হচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি। ভক্তগণের প্রার্থনা ভগবান শুনলেন, নিজ নিজ ধেনুবৎস সবাই ভাগ করে গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন। যাবার পথে ভগবান দেখছেন, ভগবানের আশা পথে নয়ন দিয়ে একজন বসে আছেন, তার নাম রাধারানী। হ্যাঁ, রাধারানী দাঁড়িয়ে আছে, বলে ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। হরি হরি বল। আইসো তুমি বধূ, দাদা যে রয়েছি আমি। আমি তোমা বধূ লইবার করে, তোমা বধূ লইবার তরে। রবি যখন বইসে পাটে, মুই গেল যমুনার ঘাটে। বধূ রবি যখন বইছে পাটে, আহা মই গেল যমুনার ঘাটে। আমি তোমা আসে চাই চারি পাশে, তোমার আছে তাই চারিপাশে। দেখি ব্রজের বালক যত সবে চলি যাও তো, আজও তুমি সবার পাছু কেনে। বধূ আজি তুমি সবার পাছু কেনে। কত মর্মস্পর্শী দেখুন, কৃষ্ণ চলে যাচ্ছে সবার পেছনে, আর রাধারানী কৃষ্ণের দিকে তাকিয়ে বলছে তুমি সবার পেছনে, সবাই আগে চলে গেল। বুঝেছি বুঝেছি, বুঝি কেউ কি সঙ্গে নাই কেউ কি না, সঙ্গে নেই না, তোমায় কেউ সঙ্গে নাই না। সঙ্গে নেয় না। আমার কৃষ্ণ কালো বলে তুমি চিন্তা করো না শ্যাম, তোমার এই অভাগিনী আছে তো, সারাদিন তুমি তোমার কোমল চরণ দিয়ে ব্রজের পথে খেলেছো, তোমার বড় কষ্ট হয়েছে। আমি সাজাইয়ে রেখেছি, আমি সাজাই রেখেছি, আমি দেখো সাজাইয়ে রেখেছি, সাজাইয়ে রেখেছি। আমার নয়ন কুম্ভ সাজাইয়ে রেখেছি, বধূ আমার নয়নে তোমার শ্রীচরণে ঢালবো বলে। হরি বল। চিত্রানে ঢালবো বলে, চিত্রানে ঢালবো বলে, চিত্রানে ঢালবো বলে, চিত্রানে ঢালবো বলে। আমি সাজাই রেখেছি, আজি তুমি সবার পাছু কেনে। রাধারানী কৃষ্ণকে বলছে আমারও মন্দির আছে, বিচিত্র পালঙ্ক আছে, তার আশেপাশে রসের বালিশ হে। আশেপাশে রসে রোবানি,
আচ্ছা, রাধারানী কৃষ্ণকে ডাকছে, কেমন করে ডাকছে মা? আস্তে কৃষ্ণকে ডাকছে, তুমি আমার ঘরে এসো, আমার ঘরে একটা বিছানা আছে, হ্যাঁ, আর বিছানার দুপাশে দুটি রসের বালিশ আছে, যা তোমার সেবায় লাগবে। তা রাধারানী একজন নারী হয়ে একজন পুরুষকে ডাকছেন। আস্তে, এই ডাকটা কামিনীর ডাক, এটা কামিনীর ডাক না ভজনের সঙ্গিনীর ডাক? একটু কৃপা করে বলুন তো বাবা। একটা নারী একটা পুরুষকে ডাকছে, আমার একটা বিছানা আছে, বিছানার দুপাশে রসের বালিশ আছে, তোমার সেবায় লাগবে। রাধারানী কি কামিনী হয়ে ডাকছেন? এটা বুঝতে গেলে তত্ত্ব জানতে হবে। আমি প্রথমেই বলেছিলাম হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি সাধন হরি ভজন করবি যদি জল মরকচায় ওঠা, জল তো নিচে গড়াবে। শক্তি যা পিতৃধন মাতৃধন নামে পরিচিত হয়, সেটি তো নিম্নগামী, কিন্তু সেটিকে ধারণ করে ঊর্ধ্বগামী করার ক্ষমতা সবার মধ্যে নাই। যারা করতে পারে তারা ভজনের সাধক হন। রাধারানী হচ্ছে ভজন তত্ত্ব, নিম্নগামী নয়, ঊর্ধ্বগামী তত্ত্ব। হ্যাঁ, রয়াকার ধয়াকার রাধা, হ্যাঁ, স্বরৈশ্বর্য স্থানে আছে বিদ্যমান, ঊর্ধ্বদ বিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান, আকার দয় দিয়ে পুরুষ আর প্রকৃতি যেথা হইল আধা আধা, বিষারিয়া কর্ণমুনি নাম রাখিলেন রাধা। সহজ তত্ত্ব নয়। হরি বল। রাধার ভজন হচ্ছে ঊর্ধ্বগামী। রাধে রাধুনি হইবি ব্যঞ্জন নাধিবি, হারিনা ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি পাইবে তাই। রূপে আপনারা শুনবেন, রাধারানী বলেছে ধৈর্য জালে মত্ত হাতি, বাধা থাকে দিবারাত্রি। শুনবেন পদাবলী। হ্যাঁ, তার মানে কি? রাধারানীর ধৈর্যের জালটা এমন, তাতে কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি ধরা যায়। যার জীবনে ধৈর্য আছে তার মাধুর্য আছে, যার ধৈর্য নাই তার জীবনে কোনো মাধুর্য নাই। চণ্ডীদাস ঠাকুর ভজনের পথিক হয়েছিলেন কেন জানেন? ধৈর্য ছিল তার। 12 বছর একটা পুকুরে মাছ ধরে, পাশের ঘাটে রামি ধোপানি একজন সুন্দর নারী কাপড় কাচে, প্রত্যেক দিন মাছ ধরতে আসে। 12 বছর পেরিয়ে গেল, ওই ধোপানি মেয়েটা একদিন এসে বলছে, ঠাকুর তুমি মাছ ধরতে জানো না? 12 বছর থেকে দেখছি ছিপ ফেলছো, কোনোদিন তো মাছ পেলে না। চণ্ডী ঠাকুর বলে, আমি 12 বছর থেকে ছিপ ফেলেছি, এই এতক্ষণে এসে একটু ঠোকর দিল। বোঝা গেল? 12 বছর একবার মুখের ভাষা শোনার জন্য 12 বছর কাটিয়ে দিল। আর এখনকার দিনে 5 মিনিট দেখা নাই, গোলাপ ফুল দিয়ে বলবে তুমি কি সুন্দর, তোমাকে আমি খুব ভালোবাসি। কি প্রেম! বিয়ে প্রথম বলবে তুমি বাইরে যেও না, তুমি চলে গেলে আমার মন খারাপ। আর বিয়ের 30 বছরের পর সব চাওয়া পাওয়া মিটে গেলে তখন কি বলে, দিন রাত কাজকর্ম নয়, ঘরের ভেতরে ঘুর 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 করে, তোমাকে দেখলে কাঁপিতে চলে। বোঝা যাচ্ছে কাম যেখানে শেষ সেখানে প্রেমের শুরু। অনেকে বলে কাম যেখানে প্রেম সেখানে, কখনো হতে পারে না। হরি বল। প্রেম অনেক ঊর্ধ্বের বস্তু। প্রেম কোনোদিন নিজের আশা মেটানোর কথা ভাবে না, প্রেম কোনোদিন শরীর চাই না। প্রেম আত্মার সঙ্গে আত্মার মিলন। আর প্রেম পরিপূর্ণ হয় যদি জীবাত্মার সঙ্গে পরমাত্মার হয়। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, যেটা নিজের সুখের জন্য স্বার্থের জন্য সেটা শুধুমাত্র কাম, ইচ্ছা পরিপূর্ণ, বাসনা তৃপ্তি, জেদ। কিন্তু প্রেম হতে পারে না। কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম, আত্মার সঙ্গে আত্মার যোগ। প্রেম নাই বলতে পারবো না, তবে খুব আতস কাজ দিয়ে খুঁজতে হবে, সংখ্যায় খুবই নগণ্য। রাধারানীর ধৈর্য জাল ছিল, তাই উন্মাদ হাতি কৃষ্ণ প্রেমকে বেঁধেছিল। যার জীবনে ধৈর্য আছে, চণ্ডী ঠাকুরের ছিল, ভজনের পথিক হয়েছে চণ্ডীদাস ঠাকুর। যার জীবনে থাকবে ধৈর্য সেই পাবে ধন। অমূল্য ধন বাবা সবার কাছে নয়। রাধে রাধে। দইয়ের ভাণ্ড আর চুনের ভাণ্ড দেখতে একই, দইয়েও সর পড়ে, চুনেও সর পড়ে। একটা যেটা খেলে অন্তরটা শীতল হয়, আর একটা যেটা খেলে বুকটা জ্বলে যায়। বুঝতে পারছেন? প্রেম মনে করে কাম তৃপ্তি করতে গেলে ধ্বংস বই, উন্নতি হবে না, প্রাপ্তি কিছু হবে না। আর
প্রেম যদি কেউ করে ফেলে তার অন্তর শীতল হয়ে যাবে, তৃপ্ত হয়ে যাবে, পরিতৃপ্ত হয়ে যাবে, জগতে তার আর অন্য কিছুর চাহিদা থাকবে না। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি তাই। রাঁধুনির কাজ রান্না করা, একটু গুরু ঘরের কথা বলছি, ভজন ঘরে। রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা লবণ দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। আর রাঁধুনি যদি কাঁচা হয়, পটলের ঝোল করবে, বারবার হাতাতে করে ঝোলটা তুলবে আর ফুরুত করে টানবে, আর একবার করে বলবে নুন একটু কম হয়েছে, একটু লবণ দি। আমাকে বলবে কীর্তনিয়া তুমি খাবা, একটু লবণ দি। আপনাদের দেশের কথা তো খাবা নাকি, যাবা। রাধে। তাহলে রাঁধুনি যদি কাঁচা হয় তাহলে কিন্তু সে মাপ জানে, রাঁধুনি যদি পাকা হয় সে কিন্তু মাপ জানে। কি রাধে রাধে। তাহলে রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি তাই। রাঁধুনির অধিকার নাই বারবার রন্ধন উচ্ছিষ্ট করার, তেমনি সংসারের অধিকার নাই বারবার হাড়িতে হাত দেওয়ার। কি সংসার করেছো, স্ত্রী পুত্র সমস্ত কিছু প্রয়োজন, কিন্তু সারা জীবন মন যদি ওই হাড়িতে থাকে, ভজন সাধন কিচ্ছু হবে না। তথ্য তথ্য পৌরাণিক গল্প কথা, শাস্ত্র কথা। আর তত্ত্ব, তত্ত্ব কি? কোনো কিছু জন্ম ঝাঁটাচটির গল্প, কোনো কিছুই তত্ত্ব নয়। তত্ত্ব দুটি, একটা হচ্ছে আধ্যাত্মিক তত্ত্ব, একটা হচ্ছে দেহতত্ত্ব। দেহতত্ত্ব জানলে গর্তে পড়ে মরতে হয় না, আর দেহতত্ত্ব জেনে মন্দিরটা শুদ্ধ হলে তবে কখনো সে আধ্যাত্মিক তত্ত্ব জানার অধিকার পায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি কীর্তন করতে আসছি, দেখলাম একটা বড় বট গাছ। বট গাছটা খুব লম্বা, খুব চওড়া, কিন্তু বট গাছের গোড়ার প্রধান মূল বা গোড়ার শিকড়টা প্রতিদিন ইঁদুরে একটু একটু করে নষ্ট করে দিচ্ছে। প্রতিদিন যদি রাত্রিবেলায় বট গাছের গোড়ার শিকড় একটু করে নষ্ট হয়, বট গাছ যত বড় হোক সেও একদিন পড়বে। রাখো কিছু পাবে কিছু। হরি বল। রাধে। ভজন নিম্নগামী নয়, ভজন ঊর্ধ্বগামী, সবার জন্য নয়। রাধে রাধে। তাই ভজনের রসিক যারা, তাদের চরণ আশ্রয় করতে হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার কথাগুলোর অর্থ তারা বুঝলো যাদের হাড়ি পাকা, আর যাদের হাড়ি কাঁচা তারা ভাবলো কোনো রসিকতা, খুব হাসলো। আপনারাও পাকা হাড়ি করতে পারেন। কোথায় হবে? করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। রাধে রাধে। রাধারানী কামিনী হয়ে নয়, হ্যাঁ, রাধারানী রাধাসনে যদা ভাতি তথা মদন মৌহন, অন্যথা বিশ্বমহতি স্বয়ং মদন রসবস। ভগবান রাধারানীর কৃপায় মদন মোহন। তাহলে রাধা কি সাধারণ তত্ত্ব? রাধারানী কামিনী নয়, ভজনের সঙ্গিনী হয়ে আজকে গোবিন্দকে ডাকছে যে আমার একটা মন্দিরে বিছানা আছে আর দুপাশে রসের বালিশ আছে, তুমি সেখানে থাকতে ভালোবাসো। মানে কি? আমার ভক্তির বিছানা আছে আর জ্ঞান বৈরাগ্যের বালিশ আছে। ভক্তির বিছানা না সাজালে, জ্ঞান বৈরাগ্যের বালিশ না দিলে, সেই আসনে কখনো গোবিন্দ এসে বসে না। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহাতে শুধিবে তুমি চরণ সেবও আমি, দূরে যাবে মনের আলিশ। কৃষ্ণ বলছে এই রে, অনেক দেরি হয়ে গেছে রাধে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখা সব করলো পয়ান। কহে দাস যদুনা আগে পুরাও মনুষা, পাছে তুমি করো হো, পাছে তুমি করো হো গম। হরি বল হরি বল হরি বল। এদিকে কৃষ্ণ ভগবান সবাইকে বিদায় জানিয়ে এলো যশোদার কাছে। যশোদা দেখছে মুখ শুকনো শুকনো লাগছে, কৃষ্ণকে বলছে ও বাপ, কোন বনে গিয়েছিলি ওরে রামে কানু। হরি হরি বল। ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলে ওরে রামে কানু রে, আজি কেন শুনি না
চাঁদ মুখে বেনু আজ কেন শুনি না চাঁদ মুখের বেনু রে আজ কেন শুনি নাই চাঁদ মুখে বেনু রে কোন মনে গিয়েছিলি ওরে রাম কানু কোন হরি হরি বল ওরে রাম কানু রে ওরে গিয়েছিলে ওরে রামে কানু রে ক্ষীর স্বর্ণমণি দিলাম আঁচলে বাঁধিয়া ক্ষীর স্বর্ণমণি দিলাম আঁচলে বাঁধিয়া রে গিরিশর নবনী দিলাম আচলে বাঁধিয়া রে রঙে একবারে মিলে গেছে বলুন আহা। আঁধার ঘরের মানিক আমার হ্যাঁ আপনারা আবার রসিকতা করবেন না আমি আমার ভালোবাসা আছে তো তাই আমি রসিকতা করতে পারি অধিকার আছে যার কি ভালোবাসা যেখানে অধিকার সেখানে ভালোবাসা নাই তো অধিকার নাই নাকি গো আসলে যদি কারোর হাত পড়ে যায় গায়ে যদি ভালোবাসার সম্পর্ক না থাকে কি বলবেন তোমার হাত দিলে কেন হাত ভেঙে দেব আর যদি ভালোবাসা থাকে এই পার্থক্য বোঝা গেল ভালোবাসা যেখানে অধিকার সেখানে রাধে রাধে ভালোবাসা নাই অধিকার নিতাই নিতাই রাধে রাধে ক্ষীর স্বর্ণবনী দিলাম আঁচলে বাঁধিয়া ক্ষীর স্বর্ণমণি দিলাম আঁচলে বাঁধিয়া রে বুঝি কিছু খাও না শুকায়েছে হিয়ারে বুঝি কিছু কামে নাই শুকাইছে হিয়ারে কোন মনে গিয়েছিলি ওরে রাম কানু রে ওর মনে গিয়াছিলে ওরে রামে কানু রে কমিটির বাবারা দাদারা যদি এখানে কেউ থেকে থাকেন হ্যাঁ ভক্তিমতী মায়েরা অনেক দান করেছেন আমি বলবো আমার কমিটির বাবারা দাদারা কেউ যদি থেকে থাকেন একবার ভিক্ষার আঁচল নিয়ে ভক্তমণ্ডলীদের কাছে যাবেন ভক্তিমতী মায়েদের কাছে যাবেন এমন অনেকে আছেন যারা বেশিক্ষণ আসেননি এখন এসেছেন যারা দান দিয়েছেন তাদের কাছে নমস্কার তাদের কাছে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই যারা দেননি তারা তুলে দেবেন যদি কেউ থেকে থাকেন কমিটির বাবারা দাদারা আপনারা একটু ভিক্ষার আঁচল নিয়ে ভক্তবৃন্দের কাছে যাবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল না জানি ধাইয়া কত ধেনুর পাছে 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 এ দাস বলাই কেন এ দুঃখ দেখেছে এ দাস বলাই কেন এ দুঃখ দেখেছে বাবা মহাদেবের কৃপায় আজকে সবাই আমরা এখানে এসেছি তা আজকে আমার দিনের গানটা হয়ে যাওয়ার পর এক বাবা বলছে বাবা তুমি শিবের কথা বললে শ্রাবণ মাসের কথা বললে আমি আসিনি বাবা আমি শুনতে পাইনি তা কি করে একটু বাবা মহাদেবকে প্রসন্ন করা যায় শ্রাবণ মাস চলছে তো একটু যদি পরের গানে একটু ভালো করে বলে দাও আমি সেই বাবাকে দেখতে পাচ্ছি না হয়তো তিনি কোথাও বসে আছেন যদি আপনারা অনুমতি দেন তাহলে দুটি লাইন বলবো আমাদের লীলা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে পরবর্তী সম্প্রদায়ে আসবে দেখুন শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ গ্রহণ করার অবশ্যই এটা উচিত শ্রাবণ মাসের সারা শ্রাবণ মাস করা উচিত যারা পারবেন না অন্তত সোমবারগুলো নিরামিষ পালন করবেন নিজে খাবেন না কাউকে বানিয়ে দেবেন না রাধে রাধে আমার কথাটা শুনলে যারা আবার হোটেল খুলেছে তাদের একটু রাগ হবে এই নিরামিষ নিরামিষ করে কীর্তনিয়াগুলো আমাদের ব্যবসা ডুবিয়ে ছাড়বে গো না যারা ব্যবসা করছেন তাদের কাছেও বলবো এই শ্রাবণ মাসের সোমবারগুলো পারলে একটু মানবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হ্যাঁ ভিক্ষার আঁচল নিয়ে একটু ভাইরা বাবা মাদের কাছে যাবে একটু প্রাণ ভরে দান করবেন মা রাধে
সাদা শিবলিঙ্গ কেউ সেবা করবেন না, কারণ সাদা শিবলিঙ্গ হচ্ছে বৈরাগ্যের। আপনি কালো শিবলিঙ্গ কিনে এনে আপনি বাড়িতে সেবা করবেন। যদি পাশে সামনে কোনো মন্দির না থাকে বাড়িতেই সেবা করতে পারেন। আগের দিন বিল্লপত্র চয়ন করে, সোমবারে বেলপাতা তুলবেন না, আগের দিন বিল্লপত্র চয়ন করে জলে ভিজিয়ে রাখবেন আর বিল্লপত্র দেবেন। হরি বল। দেবতার পরিক্রমা 4 বার, ভগবানের পরিক্রমা 4 বার করতে হয়। দেবতা দেবদেবীর মন্দিরে পরিক্রমা 3 বার করতে হয়। আর শিব মন্দিরে কেউ সম্পূর্ণ পরিক্রমা করবেন না, অর্ধেক পরিক্রমা করতে হয়। হ্যাঁ, এখান থেকে আছে রাধে, এই অর্ধেকটা পরিক্রমা করবেন, পরিপূর্ণ পরিক্রমা কেউ করবেন না। যদি শিবের সেবা করতে চান আপনারা অবশ্যই পিতলের একটা সর্প আর একটা আপনারা নন্দী মহারাজ কিনে আনবেন। হ্যাঁ, সেটিকেও রাখবেন। শুধু বাবার সেবা নয়, যদি বাবার পরিবারেরও সেবা করতে পারেন একটু, তাহলে খুব ভালো হয়। রাধে। প্রথমে বাজারে দশকর্মার দোকান থেকে বা অনেক দোকান থেকে বাজারে পাওয়া যায় ভস্য, ভস্য কিনে আনবেন, বাবাকে একটু মাখিয়ে নেবেন। তারপর দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর শর্করা মানে মিশ্রি, এই পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করিয়ে দেবেন। কিছু যদি পঞ্চামৃত জোগাড় করার না থাকে একটু জল, একটু দুধ দিলে খুব ভালো হয়, দুধ জল। হরি বল। কিছু যদি না থাকে জল দিয়ে আপনি করবেন। রাধে রাধে। হরি বল। বাবা হচ্ছে তত্ত্ব। আচ্ছা, বাবা যাদেরকে নিয়ে থাকেন তারা কারা? বাবার বাহন কি? বাবার সঙ্গে থাকে কে? হ্যাঁ, জোরে বলুন। বাবার গলায় সাপ, মায়ের বাহন সিংহ, নাকি? রাধে রাধে। আর বাবার সঙ্গে থাকে ষাঁড়। রাধে। কার্তিকের বাহন ময়ূর, গণেশের বাহন ইঁদুর, লক্ষ্মীর বাহন পেঁচা, সরস্বতীর বাহন হাঁস। একে অপরের শত্রু বাবা। আচ্ছা, সাপ যদি, বাবার সাপ যদি গণেশের ইঁদুর পায় কি করবে? খেয়ে ফেলবে। আচ্ছা, ওই সাপ যদি কার্তিকের ময়ূরের পাল্লায় পড়ে কি হবে? ময়ূর খেয়ে ফেলবে। আচ্ছা, ষাঁড় যদি সিংহের পেটে যায় কি হবে? বা নিতাই নিতাই হবে। বোঝা যাচ্ছে? সকলেই কিন্তু অসামঞ্জস্য, কিন্তু তথাপি সমস্ত শত্রুকে মিত্র করে এক জায়গায় এনে দিতে পারেন যিনি, তিনি হচ্ছেন মহাদেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। তাহলে বাবার চূড়ার ওপর চাঁদ, বাবার শিরে চাঁদ, গঙ্গা। ভগবানের চরণে যার জন্ম বাবা মাথায় করে তাকে রাখে। যারা ভগবানের দাস বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব তাদেরকে শিরে ধারণ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চাঁদ শীতল করে দেয়, চাঁদ আলো দেয়। যে পরোপকার করে ভোলানাথ তার প্রতি সন্তুষ্ট হয়। গঙ্গার জল সমস্ত কিছুকে পবিত্র করে। ভোলানাথের কাছে কোনো ভেদ নাই, সকলে ভোলানাথের চরণে জায়গা পায়। সাপ আমাদের কাছে শত্রু তুল্য, কিন্তু তথাপি শত্রুকে মিত্র করে ভোলানাথ গলায় রেখেছে। বাসকী নাগ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তার মানে বন্ধুকেও তুমি প্রেম দিয়ে আপন করো, প্রেমে পরিপূর্ণ হবে তোমার হৃদয়, তুমিও প্রেম পাবে। একদিন তোমার কাছে সবাই মাথাটা নামাবে। আপনারা সবাই প্রাণ দিয়ে মন দিয়ে শিব সেবা করুন, এইটুকু প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে। মা যশোদার কাছে কৃষ্ণ এসেছে আর কৃষ্ণকে বরণ করেছে। মা যশোদা সবাই একটু উলুধ্বনি করবেন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী। নাচক নব নাগরিক, নাচক নব নাগরিক, রাখাল সব ঘেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী। রাখি সিংহা বিনু যশোদামা, রাখি সিংহা বিনু যশোদামাই, কোলে নিল দোনো ভাই রে, কোলে নিল দোনো ভাই, কোলে নিল দোনো ভাই রে, কোলে নিল দোনো ভাই। এবার মাখন দধি ক্ষীর নবনী, মাখন দধি ক্ষীর নবনী, খাও হে রাম কানাইয়া রে, খাও হে রাম কানাইয়া, খাও হে রাম কানাইয়া রে, খাও হে রাম কানাইয়া। সকল শিশুর ছাদ মুখ চাই, সকল শিশুর ছাদ মুখ চাই, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই। মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ দাস ঘোষ, জগদানন্দ গাই রে, জগদানন্দ গাই, জগদানন্দ গাই রে, জগদানন্দ গাই।
মায়ের কোলে কৃষ্ণ বলরামের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, 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 গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। জয় জয় রাধেশ, জয় মা।